হুজুর আমার চোখের দিকে তাকিয়ে একটা ভয়াল সত্য উচ্চারণ করলেন। জাওয়াল বলেছিল, শাস্তি পাবে সে যে তোমাদের মধ্যে এখনো উপস্থিত নেই। এর অর্থ হল, আপনার অন্য দুই কন্যার গর্ভে যে সন্তান জন্ম নেবে তাদের মধ্যে যে প্রথম এই জাওয়ালকে পুনরায় দেখবে কবর খনন করতে, বুঝে নেবেন এই ভয় পুনরায় জাগ্রত হবে সেদিন, আর তার প্রথম বলি হবে সেই সন্তানের জননী, অর্থাৎ আপনার নাতিই হবে তার মায়ের ঘাতক। দাদার কথাগুলো শেষ হতেই আমার মস্তিষ্কের অভ্যন্তরে সহস্র বজ্রপাত হলো। আমি স্তব্ধ বাকরুদ্ধ হয়ে বসে রইলাম। গোয়াল ঘর, মাটির খনন, মায়ের আকৃতি সবকিছু এক নিমিষে আমার কাছে ভয়ঙ্কর সুতোয় গাঁথা হয়ে গেল। আমি বুঝতে পারলাম হুজুরের বলা সেই নাতি যে নিজের মায়ের মৃত্যুর কারণ হবে, সে আর কেউ নয়, আমি নিজেই। জাহিদ এখানে থামল, তারপর আমার দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল, এর পরের কথাগুলো আমি আপনাকে বলছি রিয়াজ ভাই। পাচ্ছি শাস্তি, শাস্তি পাচ্ছি রিয়াজ ভাই, সব পাচ্ছি। আমার দাদার বলা একটি বর্ণ মিথ্যা ছিল না। সেই ঘটনার পর আমরা মাকে নিয়ে ঢাকায় ফিরছিলাম। দেশের শ্রেষ্ঠ চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। জাওয়াল যেন ক্ষুধার্ত নেকড়ের মতো জেগে উঠেছিল। আমার চোখের সামনেই মা দিনে দিনে নিস্তেজ হয়ে গেলেন। চিকিৎসা বিজ্ঞান ওনার কোনো রোগ নির্ণয় করতে পারল না, শুধু বলতো ওনার বাঁচার ইচ্ছেটাই মরে গেছে। ঠিক মাস দুয়েকের মাথায় একটি বিষণ্ণ প্রত্যুষে মা ঘুমের মধ্যেই চিরতরে বিদায় নিলেন। আর আজ দেখুন আমার বাবার কি অবস্থা। স্ত্রীর মৃত্যু শোক আর সেই ভয়ঙ্কর ঘটনার মানসিক আঘাতে তিনি জীবন্ত লাশ। স্মৃতিশক্তি লোপ পেয়েছে, কাউকে চেনেন না, কথা বলেন না, হাসপাতালের একটি ঘরের জানালার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন। জাওয়াল তার কথা রেখেছে। সে বলেছিল শাস্তি পাবে সে যে তখনও আসেনি। শাস্তি আমিই পাচ্ছি রিয়াজ ভাই। আমি সেই অভিশপ্ত যার ললাটে তার জননীর মৃত্যুর কলঙ্ক লেখা আছে। আপনার লেখনের মাধ্যমে বহু মানুষের জীবনের বিভিন্ন উপাখ্যান পাঠ করেছি, তাই আজ আমার জীবনের এই কালো অধ্যায়টিও আপনার কাছে উন্মোচিত করলাম। আমার মায়ের চিকিৎসাকালীন আলোকচিত্র এবং আমার পিতার বর্তমান অবস্থার ছবি সহ এই ঘটনার সপক্ষে বহু প্রমাণ আমি আপনাকে প্রেরণ করেছি। আমার বিনীত অনুরোধ, এই প্রমাণগুলি আপনার একান্ত অবলোকনের মধ্যে সীমাবদ্ধ থাকুক, এখনই জনসম্মুখে প্রকাশিত না হোক। আমার পরিচিত পরিমণ্ডলে আমি অনাকাঙ্ক্ষিত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারি।